হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মক্কায়, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। অনেক বোবা মানুষ আপনারা দেখেছেন, আমাদের মতো মুখ আছে, জিহ্বা আছে, সাউন্ড নাই, কথা বলতে পারে না, ঠিক না? আল্লাহর ইশারায় এটা হয়ে থাকে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিদর্শন দেখতে চাইলেন। ওনার শেষ বয়সে আল্লাহ বললেন তোমার একটা সন্তান হবে, নাম হচ্ছে ইয়াহইয়া। নাম কি? ইয়াহইয়া। তিনি অবাক হলেন, এই বয়সে, মানে একটা সন্তানাদি হওয়ার তো একটা বয়স আছে, ঠিক না ভাই? তো একেবারে শেষ বয়সে আল্লাহ ওনার দোয়া কবুল করেছেন। তো আল্লাহ যখন সুসংবাদ দিলেন সন্তান একটা হবে, এখন নবী তো, ঈমান তো অবশ্যই আছে। তো আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ সন্তান তো হবে, তুমি বলছো হবে, তা আমি একটা নিদর্শন আমাকে একটা দেখান তো। ক্বালা রাব্বি জাআলনি আয়া, আল্লাহ তুমি আমাকে একটা নিদর্শন দেখাও। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা নিদর্শন চাইলেন, একটা বাস্তব কিছু দেখতে চাইলেন। আল্লাহ ক্বালা রাব্বি জাআলনি আয়া, আল্লাহ বলেন ক্বালা আয়া, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়িয়া। তুমি 3 দিন মানুষের সাথে কথা বলতে পারবে না। কয়দিন? একদম সুস্থ সবল মানুষ, সব কিছু ঠিকঠাক। আল্লাহ বললেন নিদর্শন দেখতে চাও, একটা দেখাচ্ছি, দেখো। এই যে কথা বলার শক্তি আমি দেই, আমি চাইলে এটা আবার বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়িয়া, 3 দিন কথা বলতে পারবে না। তাই হলো, হঠাৎ করে উনি চাইলেও আর কথা বলতে পারতেন না, কারণ পাওয়ারটা কানেক্টেড কে আল্লাহ তাআলা ডিসকানেক্ট করেছেন। এটা পারেন কি পারেন না? অবশ্যই পারেন। কাজেই আমাদের পাওয়ার দিয়েছেন আল্লাহ, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য জবান খুলে সকলে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করলাম। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ আর সালাম পড়েছি। বাংলার এই প্রান্ত থেকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের পঠিত দুরূদকে সোনার মদিনায়, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় অবস্থান করছেন, ঘুমিয়ে আছেন। আল্লাহ তাআলা যেন আমাদের পঠিত দুরূদকে আমাদের ছবি সহ আল্লাহর হাবিবের রওজা মুবারকে পৌঁছে দেন। সকলেই কবুলিয়াতের নিয়াতে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, সাথে সাথে আরেকটি দোয়া আমরা আল্লাহর কাছে করি। দূর থেকে সালাম দেওয়া, দুরূদ পড়া
আর ওনার কাছে গিয়ে পড়ার ভিতরে পার্থক্য আছে না নাই? জোরে বলেন। আল্লাহ এই গোলামকে আমাকে সশরীরে আল্লাহর হাবিবের রওজায় নিয়েছেন, খানায় কাবায় নিয়েছেন। জীবনে অনেকবার রসুলের উপরে দুরূদ পড়েছি, সালাম বলেছি, কিন্তু রওজায়ে আতহারের পাশে গিয়ে রসুলকে সালাম বলার যে অনুভূতি, এটা ভাষা নাই যে ভাষায় আমি প্রকাশ করতে পারবো। কাজে আল্লাহর কাছে দোয়া থাকবে আজকের এই তাফসীর মাহফিল থেকে রব্বুল আলামিন এই আল্লাহওয়ালাদেরকে নিয়ে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে, দ্বীনি খেদমতের মানুষদেরকে নিয়ে দোয়া থাকবে আল্লাহর কাছে আজকের মাহফিলের শুরুতে, আল্লাহ মৃত্যুর আগে তোমার হাবিবের রওজা জিয়ারতের তৌফিক দাও। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা এখন মূল আলোচনায় চলে যাব। অত্যন্ত মনোযোগ সহকারে আমরা কোরআনের কথা শুনবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। বিবেক জাগ্রত করে, অন্ধের মতো নয়। কারণ এ জাতি, এই হুজুর এখন উঠে বলবে ঠিক কিনা, বলবে ঠিক, বেঠিক হইলেও বলে ঠিক, পরের হুজুর যদি তার উল্টাটা বলে সেটাও ঠিক, ঠিক কিনা? এরকম হয় না অনেক সময়? এজন্য বুঝে শুনে জাগ্রত জ্ঞানে কথা শুনতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কোরআনুল কারিমে কিয়ামতের দিন বড় দাগে মানুষ যে সকল কারণে জাহান্নামে যাবে, তার অন্যতম একটা কারণ হচ্ছে যারা তাদের বিবেককে কাজে লাগাতো না। কি বলছে বলেন তো? বিবেককে কাজে লাগাতো না, আকল কাজে লাগাতো না। আলোচনার প্রারম্ভে এটা একটু শুনিয়ে দেই। অত্যন্ত পরিচিত একটি সূরা, সূরার নাম হচ্ছে সূরা মুলক। সূরার নাম কি? সূরা মুলক, 29 পারার প্রথম সূরা। আল্লাহ তাআলা বলেন, এই সূরায় তথ্যটা আছে। রব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। আল্লাহ তাআলা এখানে 3টা আয়াত পরপর 8, 9 এবং 10, আমি 3টাই বলছি, মূলত 10 নম্বরটাই মূলত তথ্যটা আছে। তো 3টা না পড়লে আপনাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হবে না বিষয়টি। এজন্য বলছি, জাহান্নাম ক্ষুধার্ত অবস্থায় তর্জন গর্জন করতে থাকবে যে আমাকে খাবার দেওয়া হোক। আমরা জানি জাহান্নামের খাদ্য তো হচ্ছে মানুষ, পাথর, ঠিক না? জিন, এই সকল দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম পূর্ণ করবেন। রব্বুল আলামিন জাহান্নামের এই চাওয়া পূরণ করতে জাহান্নামীদেরকে ফেলে দেবেন। কোরআন বলছে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা, একদল মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, তখন তারা কান্নাকাটি করতে থাকবে, কারণ জাহান্নাম তো ভালো জায়গা না। কোরআনুল কারীমের মধ্যে এসেছে, আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামে মানুষ যখন পুড়বে, চামড়াগুলো মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান, সাথে সাথে ওই পুড়ে যাওয়া চামড়া আবার পুনরায় সংযোজন হয়ে নতুন চামড়ায় রূপান্তরিত হবে। গায়রাহা লিয়াযুকুল আযাব, এভাবে বারবার পরিবর্তন হতে থাকবে। একবার পুড়ে শেষ হয়ে যাবে,
আবার সংযোজন হবে, আবার পুড়ে শেষ হবে, এভাবে অনন্তকাল চলতে থাকবে আযাবের তীব্রতা বোঝানোর জন্য। ওই মানুষগুলো তখন কাকুতি মিনতি করবে আর বাঁচতে চাইবে। তখন তাদেরকে অপমানের সাথে জাহান্নামের রক্ষীরা বলবে সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তাদেরকে অপমানের সাথে বলবে তোমরা যে কান্নাকাটি করছো, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? মাহফিল হয় নাই, কোরআনের আলোচনা হয় নাই, নবীরা যায় নাই, আল্লাহওয়ালারা যায় নাই, ইমাম খতিব বলি নাই যে এই হবে, এই কাজ করলে জাহান্নামে আসা লাগবে। তখন জাহান্নামীরা কি বলবে? কোরআন বলছে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, আমাদের কাছে গিয়েছিল। যাওয়ার পরে কি করেছিলাম আমরা? সরল স্বীকারোক্তি দিবে, স্বীকার করবে, কারণ উপায় তো নাই। আছে নাকি? জোরে বলে না, উপায় নাই, স্বীকার করতে হবে। তারা বলবে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করতাম আর বলতাম এরকম কিছু আল্লাহ নাজিল করি নাই। আমরা তাদেরকে মিথ্যাবাদী বলতাম, আমরা বলতাম এরকম কিছু কোরআনে নাই, হুজুররা রাজনীতি করছে। কি বলেন, ঠিক না? কোরআন থেকে কথা বললে অনেকেই বিশ্বাস করতে চায় না। এবং আমরা বলতাম তোমরা সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছ। আমরা তাদের কথা শুনতাম না, মিথ্যাবাদী মনে করতাম। এমনকি মিথ্যাবাদী প্রমাণ করে তাদেরকে আমরা জেলে ঢুকিয়ে তাদেরকে মৃত্যুর মুখে নিয়ে যেতাম। ঠিক কিনা? এরকম কি এই যুগে হয় নাকি? হয়, আজও হয়। মিথ্যা মামলা দিয়েছি ওই আলেমের বিরুদ্ধে যে কোরআন থেকে কথা বলেছে। ঠিক কিনা বলেন? আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করতাম, আমরা তাদেরকে বিশ্বাস করতাম না, তাদেরকে আমরা পথভ্রষ্ট মনে করতাম। কারণ একই সাথে সমাজে দুই ধরনের আলেম থাকে, একটা হলো দরবারি আর একটা হচ্ছে দরকারি। ঠিক কিনা বলেন? একই যুগে দুই ধরনের আলেম থাকে। কেউ রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করে তাদের পা চাটে, আছে না নাই? আবার ওই একটা টাইমে কিছু আলেম আছে দুনিয়ার সকল সুখকে বিসর্জন দিয়ে, সুযোগ সুবিধাকে বিসর্জন দিয়ে আল্লাহর কোরআনের কথা নির্ভয়ে জাতির সামনে প্রকাশ করে দেয়। আমার ভাইয়েরা, সর্বশেষ তথ্যটা হচ্ছে তারা আরো বলবে ওই জাহান্নামীরা وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। তারা বলবে হায় আফসোস, সেই দিন যদি আলেমদের কথাগুলো আমরা মন দিয়ে শুনতাম। কিভাবে শুনতাম? মন দিয়ে শুনতাম। কারণ শোনা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে দিল থেকে মন থেকে কথা শোনা, আর একটা এমনি শুনলাম আর বের করে দিলাম। আছে না নাই? সেদিন জাহান্নামীরা, জাহান্নামী ওই ফেরেশতা প্রশ্নের জবাবে, ফেরেশতাদের জবাবে জাহান্নামীরা বলবে আমরা যদি সেদিন আলিমদের কথাগুলো মন থেকে শুনতাম। আর দুই নাম্বার বলবে আও নাকিলু, আমরা যদি আমাদের আকল বিবেক দিয়ে কথাগুলো একটু যাচবিচাম। মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে আমাদের জাহান্নামে আসা লাগতো না। তাহলে জাহান্নামে যাবে বিবেক কাজে লাগানো যারা সঠিকভাবে লাগাবে না, তারা মন দিয়ে কথা শুনবে না যারা, তারা আরেকটা কথা বলা হয়েছে
আলেম, ওলামা, খতিব, নবী রাসূলরা যুগে যুগে এসেছেন, তাদেরকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, সত্যকে প্রত্যাখ্যান করেছে, তারা যাবে। ঠিক কিনা বলেন? কাজেই বিবেক দিয়ে, বিবেচনা দিয়ে, মন দিয়ে আল্লাহর কথা শোনার দরকার আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, সব কিছুতে ঠিক বলার প্রবণতা, বুঝে শুনে জাগ্রত জ্ঞানে কথা শুনতে হবে। আমি একটা গল্প প্রায় মাহফিলগুলোতে বলি বুঝার জন্য। এক এলাকায় পীর সাহেব গিয়েছে। তো পীর তো দুই ধরনের, যে জিনিস যত ভালো তার একটা খারাপও থাকে না? জোরে বলেন। আচ্ছা, তো যে যখন মাইক পায় কথা তো মোটামুটি তার মতো বলতে থাকে। তো পীর সাহেব ওয়াজ মাহফিলে বলছেন, কোনো এলাকায় যদি আল্লাহর ওলির কবর থাকে তাহলে ওই এলাকায় গোরাজাব হয় না। কি বলছে? ওই এলাকায় গোরাজাব হয় না। সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? একটু চিন্তা ভাবনা করে পরে বলেন, বুঝে নেন আগে। এখন মানুষ শুনে ভীষণ খুশি, সুন্দর কথা, আল্লাহর ওলির কবর এলাকায় থাকলে আর গোরাজাব, কবরাজাব হয় না, এই চিন্তা করে সবাই খুব খুশি। কিন্তু দুঃখজনক, ওই এলাকায় কোনো আল্লাহর ওলির কবর নাই। পীর সাহেব ওয়াজ করে রেস্টে গেছে, আরাম করতেছেন। হঠাৎ দেখে বাহিরে খুব আলোচনা হচ্ছে, কি যেন একটা ঘটবে এরকম ভাব। পীর সাহেব মুরিদরে বললেন, যাও তো খবর নাও, কি অবস্থা বাহিরে। মুরিদ দ্রুত গতিতে খবর নিয়ে পীর সাহেবকে বলছেন, হুজুর এক্ষুনি এই এলাকা ত্যাগ করতে হবে, নইলে বিপদ আছে। বলছে কেন? বলছে, আপনি যে মাহফিলে ওয়াজ করেছেন কোনো এলাকায় আল্লাহর ওলির কবর থাকলে গোরাজাব হয় না, দুঃখজনক এই এলাকায় কোনো আল্লাহর ওলির কবর নাই। ওরা চিন্তা করছে আপনার মতো ওলি আর পাবে না, ওরা আপনার মেরে কবর দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। কথা বোঝেন না? সামনে আসেন, সামনে আসেন, ইমাম সাহেব একটু সামনের দিকে আসেন, ফেস দেখা যাচ্ছে। কথা বুঝছেন? এই কথাটা কখনোই ঠিক নয়। কেন? আপনারা বলেন, মক্কা মদিনা পৃথিবীর শ্রেষ্ঠ, মদিনায় পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জমিনে আছে না নাই? আচ্ছা, ওই জমিনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আছে না নাই? আছে। ওই এলাকায় আবু জেহেল আছে না নাই? আবু জেহেলের কবরে কি হচ্ছে? সকাল সন্ধ্যা সালাম দিচ্ছে, বাটাম দিচ্ছে, কারণ যা পাওয়ার তাই পাচ্ছে। তাহলে বোঝা গেল এই কথা সঠিক নয়। আমার আমল, আমার জিন্দেগি, আমার কোরআন মানা, আমার নিজেকে সংশোধন করার মাধ্যমে আমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা খুব খেয়াল করবেন, একদম ক্লাসিক্যাল তাফসীর করা হবে আপনাদেরকে নিয়ে, গতানাগতিক কোনো কথা এখানে হবে না, কারণ এটা তাফসীর মাহফিল, আপনারা জেনেছেন ঠিক না? তাফসীর হবে। কোরআনুল কারীম থেকে আমি 3টা আয়াত তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতের উপরে বিশেষভাবে আপনাদেরকে ফোকাস করব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত করেছি, পড়েছি, তার উপরেও কথা বলবো। আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। রব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَادُ। আল্লাহ পাক বলেন, আয়াত নাম্বার, সূরা বাকারা, সূরার নাম কি? জোরে বলেন। আয়াত হচ্ছে 206। প্রথম যেটা পড়লাম 200 কত? 6। মনে রাখতে হবে কিন্তু। আমি আলোচনার শেষে কিন্তু আবার প্রশ্ন করব আপনাদেরকে, শুধু শুনলেন না কিছু নিয়ে গেলেন। আমার ভাইরা, এ মাহফিল খুব কাঙ্ক্ষিত মাহফিল। এই এলাকার তৌহিদি জনতা এবং এই জনতার প্রাণের স্পন্দন যুবকদের সর্বাত্মক প্রচেষ্টায় এই মাহফিল। ঠিক কিনা বলেন? ব্যাক থেকে এলাকার মুরব্বীরা সহযোগিতা করেছে, আর সামনের সেনাপতির দায়িত্ব পালন করেছে যুবকরা। ঠিক না? এ মাহফিল মাইল ফলক হতে হবে। এ মাহফিল আমাদেরকে একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে হবে। খেয়াল করুন, আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে
এমন কিছু মানুষ আছে যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহর ব্যাপারে সচেতন হও, আল্লাহকে মেনে নাও, আল্লাহর ভয় করো, আল্লাহর বিধান মানো, কিছু মানুষ আছে আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি, তাদের আত্মসম্মান, তাদের আত্ম অহংকার, সামাজিক স্ট্যাটাস, দলীয়করণ, বিভিন্ন কারণে, সম্মানের কারণে তারা আল্লাহর বিধান মেনে নেয় না, বরং তাদের আত্মসম্মান তাদেরকে গোনার দিকে টেনে রাখে। আছে না নাই? জোরে বলেন। আছে। সে মানতে যাবে, হঠাৎ করে মনে করে আমি যদি আজকে কোরআন মেনে নেই আমার কি হবে, আমার তো আর নেতাগিরি থাকবে না। আছে না নাই? সে চিন্তা করে আমি যদি ফাহাসবুহু জাহান্নাম, এই জাতীয় মানুষদের জন্য জাহান্নাম যথেষ্ট। কাজেই আমার ভাইয়েরা, আমি একটা একটা করে আল্লাহর যতগুলো বিধানের ব্যাপারে সচেতন করব আপনাদেরকে আমি সজাগ করব, আপনাদেরকে আমি বলবো ওই ব্যাপারে সচেতন হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আছে। তাকওয়ার প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহ সচেতনতা। আল্লাহ সচেতনতা। এখন আল্লাহ সচেতনতা মানে কি? আল্লাহ আছে শুধু এইটুকুন বিশ্বাস করা না, আল্লাহর বিধিবিধান কি আছে, আল্লাহ কোন কাজে খুশি, কোন কাজে নারাজ, কোন পথে চললে, কোন আন্দোলন করলে আল্লাহ খুশি হয়, সেই সচেতনতা, সেই যাবতীয় কথা এই কোরআনে আছে না নাই? আছে। কাজেই স্লোগান হবে, আমার সাথে বলেন, কোরআনের পাতায় আমি কোথায়? বলেন, কোরআনের পাতায় আমি কোথায়? এটা মিলাতে হবে। এখান থেকে আল্লাহ সচেতনতার ব্যাপারে কথা বলা হবে, মিলিয়ে দেখতে হবে আমি কোথায় আছি। আর আল্লাহ সচেতন ব্যক্তিকেই কোরআনের ভাষায় মুত্তাকি বলা হয়। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। যিনি প্রকৃতভাবে আল্লাহর ব্যাপারে সচেতন হন তাকেই কোরআন বলে মুত্তাকি। কি বলে? মুত্তাকি। আর যদি কোরআন প্রথম থেকে তেলাওয়াত করেন ফাতিহার পরে, সূরা বাকারার শুরুতে আমার সাথে সবাই বলুন আলিফ লাম মিম। তারপর কি? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিদের রাস্তা দেখায়, জান্নাতের রাস্তা। মুত্তাকি কে? যে আল্লাহ সচেতন। কি সচেতন? আল্লাহ সচেতন। এখন আল্লাহ সচেতন, আল্লাহর বিধানের ব্যাপারে সচেতন হওয়া। আমার ভাইয়েরা, সমাজ কি বলল, আমার পরিবার কি বলল, আমার বন্ধু সার্কেল কি বলল, এটা দেখার বিষয় নয়। চূড়ান্তভাবে দেখতে হবে আমার আল্লাহ কি বলল। ঠিক না? কিন্তু আমরা দুনিয়ার সবাই কি বলল এইটা নিয়ে ব্যস্ত, আর আল্লাহ যে কি বলেছে এই ব্যাপারে কোনো খবরও নাই, কোনো খবর নাই। ও মানুষে কি বলে তাই নিয়ে চিন্তা করে, পাশে কি বলবে মানুষ। ভাইরা আমার, বোঝার জন্য, মনে রাখার জন্য দৃষ্টান্ত দেই। আবু তালিবের নাম শুনেছেন নিশ্চয়ই। আবু তালিব কে? নবীজির আপন, জোরে বলেন, আপন চাচা। ইনি এই আয়াতের অধীনে পড়ে গেল। আল্লাহর নবী বারবার বলতে চাইল, চাচা আপনি একবার বলেন এই স্লোগান, এই শপথ, এই বাক্য আপনি একবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিব চিন্তা করে দেখেছে, আমার ভাতিজা যা বলে কথা খারাপ না, কথা জীবনে এত সহযোগিতা নবীজিকে করেছেন, ইতিহাস পড়লে অন্য কেউ এমন করেছে বলে জানা যায় না নবীজির প্রথম জীবনে। ঠিক কিনা? এই আবু তালিবের সামনে যখন
আল্লাহর নবী তার মিশন, তার ভীষণ, তার দাওয়াত যখন পৌঁছে দিল, দাওয়াত কবুল করতে যায়, ওই সময় মনে আসে আমার সমাজ কি বলবে, আমার সমাজ কি বলবে। কোরআন সেটাই বলেছে, আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি, তার আত্মসম্মান তাকে গোনার দিকে টেনে রাখে। আছে না নাই ভাই? অনেকেই চিন্তা করে কাল থেকে ভালো হয়ে যাব, সকালবেলা আবার চিন্তা করে মানুষে কি বলবে আমার বাড়িতে কাল থেকে যদি খাস পর্দা শুরু হয়, আমার মেয়ে যদি কালকে থেকে পর্দা করে কলেজে যায়, আমার পরিবার যদি কালকে ইসলামাইজেশন হয়ে যায়, মানুষ কি বলবে? ওরা বলবে কি হবে, ইনি তো একবার আল্লাহর ওলি হয়ে গেছে। এই বিভিন্ন কারণে মানুষ আল্লাহর বিধানের দিকে আসে না, ঠিক না? তাকে যদি বলা হয় ভাই সারা জীবন আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আসেন, দাড়ি পেকে গেছে, বয়স হয়েছে, কবরে যাবেন, আসেন বাকি জীবন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামে শরীক হন। ওর ইচ্ছা করে, কারণ সে তো দিন শেষে মুসলিম, কি বলেন, সে তো কালেমাওয়ালা, কিন্তু ভাবে পাশে লোকে কি বলবে, শেষ জীবনে দল ছাড়লাম, ঠিক কিনা ভাই? আমার ভাইয়েরা, আবু তালিব তাই চিন্তা করেছে, না না, আমি ইসলাম নিতে পারবো না, মানুষে কি বলবে এই চিন্তা করে ফাইনালি আবু তালিব ইসলাম গ্রহণ করতে পারে নাই। এবার বুঝে থাকলে বলেন, আবু তালিবের ইসলাম গ্রহণ না করার কারণটা মূলত কি ছিল? সামাজিক কারণ, ব্যক্তি সম্মান, আত্মসম্মান। তারা কি বলবে? আবু জাহেল কি বলবে, ওতবা কি বলবে, সাইবা কি বলবে, আমার সমাজ কি বলবে? এই কারণে আবু তালিব ইসলাম গ্রহণ করতে পারি নাই। কিন্তু তৌহিদি জনতা ও আমার মুসলিম ভাইরা, মন খুলে শুনুন, ওনার স্ত্রী নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ। নাম কি? ফাতেমা বিনতে আসাদ। তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিতা মা। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দাদি যান। এমনি করে অনেক কথা এই মহিলা, এই মহিষী মহিলার ব্যাপারে বলা যাবে। আর একটা বড় পরিচয় হচ্ছে তিনি রহমাতুল্লিল আলামিনের আপন চাচি, ঠিক না? ওনার সামনে যখন বললেন নবীজি, চাচি যান বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক মুহূর্ত দেরি না করে তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেজাল্ট কি হলো? একজন জাহান্নামের ঠিকানায় চলে গেল, আর একজন জান্নাতের ঠিকানায়। তবে স্বাভাবিকভাবে নয়। আমরা জানি দুনিয়ায় কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা সরকারি বাহিনীর যখন সে মারা যায়, তার মারা যাওয়ার পরেও সরকারিভাবে গার্ড অফ অনারের ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন। আছে, বিভিন্ন বাহিনীতে আছে না? তাকে সম্মান দেখানো হয়, কৃতজ্ঞতা স্বীকার করা হয়, তুমি বীর পুরুষ, তুমি এই ভূখণ্ডের জন্য কাজ করেছে, এভাবে তার ব্যাপারে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। যদিও এটা ইসলামিক নয়। প্রিয় ভাইরা আমার, এই মহিলার মান এত উপরে চলে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে ব্যতিক্রম একটি কাজ করেছিলেন। তার জীবনে তিনি 5 জন ব্যক্তির কবরে নিজে নেমে লাশকে নামান। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। 5 জন ব্যক্তির কবরে নিজে নেমেছেন। এবার একবার দিল থেকে চিন্তা করেন, রহমাতুল্লিল আলামিন যদি কারোর কবরে নেমে এভাবে ধরে তাকে নামিয়ে দেয় আর বলে আল্লাহ, আরশের মালিক ও বিচার দিনের মালিক, এই ব্যক্তি ঈমান আনার পর থেকে আজকে কবরে নামানো পর্যন্ত আমি নবী তার উপরে খুশি ছিলাম, তুমিও খুশি হয়ে যাও। কত দামি হতে পারে ওই ব্যক্তি, সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এই 5 জনের একজন হচ্ছেন ইনি ফাতেমা বিনতে আসাদ, আবু তালিবের স্ত্রী।
স্বামী জাহান্নামী। স্বামী কি? কেন? আল্লাহর বিধানের ব্যাপারে সচেতন হতে পারি নাই। আল্লাহ সেইটা বলেছে ফাহাসবুহু জাহান্নাম। আল্লাহর বিধানকে অবমূল্যায়ন করলে, আল্লাহর বিধান উপেক্ষা করলে জাহান্নাম যথেষ্ট। ও কার স্ত্রী, কার স্বামী নবীর ছেলে হলেও ছাড় নাই, নবীর বাপ হলেও ছাড় নাই, ঠিক কিনা? আল্লাহর কাছে ঈমান, আল্লাহর কাছে আল্লাহর বিধান মানার উপরে ভেরি করবে কে আল্লাহর জান্নাতে যাবে আর কে যাবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, অনেকেই ভাবতেছেন মাদ্রাসা দিয়ে ফেলছি, জান্নাত কনফার্ম। মাদ্রাসায় চাউল দেই, টাকা দেই, হাফেজ সাহেবকে ভালোবাসি, হাফেজে কোরআনদেরকে ভালোবাসি, সব ঠিক আছে, কিন্তু আল্লাহর বিধান মানি না। আছে না নাই? আছে। অনেক ব্যাপারে ঝামেলা আছে, একটা একটা করে শোনানো যাবে। ও আমার ভাইরা, আজকে আসুন সিদ্ধান্ত নেই, আল্লাহর ব্যাপারে সচেতন করলে আর কোনো দিন এই সাহস দেখাবো না যে আমি এটা মানব না, পারবো না ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, পরের আয়াতে আসেন। পরে যে আয়াতটি, অর্থাৎ 207 বলবে এবার। কোরআন সব সময় দুইটা দিক আলোচনা করে, একটা দিক পজিটিভ, একটা নেগেটিভ। নেগেটিভ আলোচনা হইলেই পাশে পজিটিভটা থাকে, সুবহানাল্লাহ বলেন। এই যে একটা নেগেটিভ সাইডের আলোচনা হলো, যারা মানে না তাদের জন্য জাহান্নাম যথেষ্ট, সেটা খুব নিকৃষ্ট জায়গা। এরপরে এবার যারা মানে, তাদের মান কোথায় পৌঁছায় আল্লাহ সেটা বলছেন, সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ। আর একদল মানুষ রয়েছে যারা নিজেদেরকে, নিজের সত্তাকে, ব্যক্তিত্বকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়। সুবহানাল্লাহ। কি করে? নিজেকে বিক্রি করে দেয়। কি উদ্দেশ্যে? ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ বলেন। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়া তার কাছে তুচ্ছ, দুনিয়ার সকল সম্পদ তুচ্ছ, এমনকি তার জীবনের চেয়ে সে আল্লাহর সিদ্ধান্তকে প্রাধান্য দেয়। আমার ভাইয়েরা, ফ্যানের ব্যবস্থা করা যায় কিনা আস্তে করে, যদি সুযোগ থাকে, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কিছু মানুষ রয়েছে যারা নিজেদেরকে আল্লাহর জন্য বিক্রি করে দেয়, আল্লাহর খুশির জন্য। এভাবে চলতে চলতে একটা সময় আল্লাহ তাদের উপরে খুশি হয়ে এই ঘোষণা দেয়, সবাই বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহর উপরে তারা খুশি হয় আর আল্লাহও তাদের উপরে খুশি হয়ে যায়। ওই যে আমরা সাহাবায়ে কেরামের নাম শুনলে কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, আল্লাহ তাদের উপরে কি খুশি। কেন? তারা সারা জীবন আল্লাহর খুশির কাজ করেছেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যখন তারা আল্লাহর ব্যাপারে সচেতন হয়েছেন, আল্লাহর বিধান মেনে নিয়েছেন, এমন জায়গায় তারা পৌঁছে গিয়েছে, এমন সম্মান তারা পেয়েছে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। বলেন তো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম জীবনে জিরো ছিলেন না হিরো ছিলেন? জোরে বলেন। জিরো, একদম জিরো। পজিশনটা এমন জায়গায়, নিজে আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে, নাউযু বিল্লাহি মিন যালিক। কত জাহেলিয়াত থাকলে, কত অবুঝ চেতনা থাকলে এই সিদ্ধান্ত তিনি নিতে পারেন। কারণ কি? তখনও পর্যন্ত তিনি এই কোরআনের ছায়াতলে আসেন নাই, কালেমার ছায়াতলে আসেন নাই। এসে যখন নিজেকে আল্লাহর জন্য বিক্রি করে দেওয়ার সিদ্ধান্তে ওই রেজিস্ট্রেশন যখন সই করেছে, তখন মান কোথায় গিয়েছে? জিরো থেকে আল্লাহ তাআলা তাকে হিরো বানিয়েছেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। একটা উদাহরণ বলি। আরেকজন সাহাবী নাম হচ্ছে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন রাতে স্বপ্ন দেখছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বপ্ন দেখছেন কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি দেখতেছেন আল্লাহর হাবিবের যুগে পৌঁছে গেছেন। কার যুগে? আল্লাহর হাবিবের যুগে। আমার ভাইয়েরা, স্বপ্নের মধ্যে তিনি দেখছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজের যুগে আছেন, আল্লাহর হাবিবের ইমামতিতে ফজরের নামাজ আদায় করলেন মসজিদে নববীতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ আদায় করলাম। নামাজ যখন শেষ হয়ে গেল, আমি সালাম ফিরিয়ে যথারীতি দোয়া ইস্তেগফার করে মাসনুন দোয়াগুলো পড়ে যখন আমি মসজিদে নববীর গেটে দাঁড়ালাম, হঠাৎ দেখতে পেলাম একটা বুড়ি, একজন মহিলা মানুষ, বয়স্ক মানুষ, হাতে একটা খেজুরের পাত্র নিয়ে, খেজুর ভরা একটা ডালা নিয়ে আমাকে সালাম বলল। আলী সালাম বলে বলল, এই খাবারটি বিশ্ব নবীর কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। নবীর কাছে নাও, নবী নিজে খাবেন, সাহাবায়ে কেরামদেরকে খাওয়াবেন। আল্লাহর হাবিব খাবেন, সাহাবায়ে কেরামদেরকে খাওয়াবেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার বাগানে বরকত দেবে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নের মধ্যে পাত্রটা নিলাম, বিশ্ব নবীর সামনে গিয়ে সালাম বলে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপার। আল্লাহর হাবিব পাত্রটা হাতে করলেন, তিনি নিজে খেজুর খেলেন, উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে খাওয়ালেন। মজার ব্যাপার হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকেও একটা খেজুর দেওয়া হলো। আল্লাহর হাবিবের হাত মোবারক থেকে দেওয়া খেজুরটা স্বপ্নের ভিতরে আমি আমার জবানের মধ্যে ঢুকিয়ে চিবাচ্ছিলাম। হঠাৎ করে মসজিদে নববী থেকে আজান হলো। আজানের এক পর্যায়ে ঘোষণা আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন আল্লাহর ধ্বনি শুনলাম, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই ধ্বনি শোনার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আমি তড়ি ঘড়ি ওযু করে পবিত্রতা অর্জন করে মসজিদের পানে রওনা দিয়েছি, কারণ নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা? এবার যদি প্রশ্ন করি, গতকালকেও এক মাহফিলে করেছি, গত পরশুদিন গোপালগঞ্জে এক মাহফিলে এই একই প্রশ্নটা করেছিলাম। এখানে অনেক মানুষ আছে যারা অনেক দিন পর্যন্ত ফজরের আজানই শোনে না, ঠিক না? অনেক যুবকরা আছে ফজরের আজান শোনে না, কারণ রাত 3টা পর্যন্ত তো ডিউটি করা লাগে। কথা বোঝাতে পারি নাই? ডিউটি বোঝেন? ওই যে চ্যাটিং করা লাগে, রাত 3টার দিকে ঘুমায়। এই রোগে শুধু যুবক নয়, মুজদিয়াবাসী মুসলিম জনপদের মা বোন প্রত্যেককে বলছি, নবীর সুন্নাহ হচ্ছে সকাল সকাল ঘুমিয়ে যাওয়া, ঠিক না? না ঘুমানোর কারণেই তো ফজরের আজান শোনে না, কতদিন খবরই নাই। আমি যদি প্রশ্ন করি কে কতদিন ফজরের আজান শোনেন না, হাত খুব কম মানুষের উঠবে। বাস্তবতা আছে না নাই? কারণ আমি যুবকদেরকে আহ্বান করবো, একটু সরাই দেন, সরাই দেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সরাই দেন, দূরে দেন, হালকা করে আসো, ওদিক দূরের থেকে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই পিছন থেকে মতো দেওয়া যায় কিনা দেখেন তো, মুখে লাগছে। আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দ্রুত ওযু করে মসজিদে চলে গেলাম, কিন্তু মজার ব্যাপার, তখনও পর্যন্ত আমার ঘুম ভাঙার পরে আল্লাহর হাবিবের দেওয়া খেজুরের মিষ্টতা আমি আমার জবানে পাচ্ছিলাম। বলুন সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি মসজিদে চলে গেলাম, জামাতে গিয়ে হাজির হব। এবার বুঝে থাকলে বলুন, জামাতে কে দাঁড়ানো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ আগে ছিল স্বপ্ন আর এখন হচ্ছে বাস্তব, কারণ এখন তো আল্লাহর হাবিব পৃথিবীতে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে ফজরের নামাজ শেষ করলাম। যথারীতি নামাজ শেষ হয়ে গেল। সালাম ফিরানোর পরে মাসনুন দোয়াগুলো পড়ে যখন আমি মসজিদে নববীর গেটে এসে দাঁড়ালাম, হঠাৎ করে দেখতে পেলাম একজন মহিলা দাঁড়িয়ে আছে, হাতে খেজুরের ডালা। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তিনি অবাক হলেন, ব্যাপার কি? আমি স্বপ্ন দেখছি না বাস্তব? তিনি রিয়ালাইজ করলেন রাতে স্বপ্ন দেখেছি, এখন বাস্তব হচ্ছে। সুবহানাল্লাহ। তিনি হঠাৎ করে তাকিয়ে দেখেন সালাম বলছেন আলী। সালাম বলে বললেন, এই পাত্রটি খলিফাতুল মুসলিমিনের কাছে নিয়ে যাও, তিনি খাবেন, নবীর সাহাবীদেরকে খাওয়াবেন, আল্লাহ পাক আমার বাগানে বরকত দান করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হচ্ছেন, ব্যাপার কি? রাতের স্বপ্ন তো সত্য হতে যাচ্ছে। তিনি দ্রুত গতিতে পাত্রটা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সাহাবীদেরকে খেজুর একটা একটা করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একটা দিলেন। কয়টা? খুব খেয়াল করবেন, একটা দিলেন। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করছে, দেখি ব্যাপারটা কি। হঠাৎ করে তিনি বলছেন, খলিফাতুল মুসলিমিন, বড্ড মজা পাচ্ছি এই খেজুর খেয়ে, জিদিনি তামরাতান উখরা, আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় নাকি? আর একটা খেজুর দেওয়া যায় কি না? এবার আসেন মূল জায়গায়। আল্লাহর জন্য নিজেকে বিক্রি করে দিলে তাদের মান কোথায় যায় বুঝাচ্ছি। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কারা কারা বুঝতেছেন না হাত উঁচু করেন। একজন। কি আপনারা বুঝতেছেন তো আবার হাত উঁচু করেন কেন? তার মানে একটু বেখেয়াল হয়ে গেছেন নাকি? প্রিয় হাজিরিন, খেয়াল করেন, অবশ্যই বুঝতেছেন ইনশাআল্লাহ। আবেগে আমার ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন জিদিনি তামরাতান উখরা, আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় কিনা? বড্ড মজা পাচ্ছি। তখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকে হেসে বললেন, আলী, লাউ আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদাত লা জিদিনা। ও আলী, রাতে স্বপ্নের মধ্যে নবী যদি তোমাকে খেজুর একটার জায়গায় দুইটা দিত, আমি ওমরও তোমাকে দুইটা খেজুর দিতাম। সুবহানাল্লাহ। তিনি আরো অবাক হচ্ছেন, বলে কি? স্বপ্ন দেখলাম আমি, ইনি বুঝলো কিভাবে? এটা কি? এটা কিভাবে সম্ভব? ওই যে ইবতিগা মারদাতিল্লাহ, কোরআন বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। যখন কোন মানুষ নিজেকে ইসলামের জন্য বিক্রি করে দেয়, আল্লাহর জন্য বিক্রি করে দেয়, তখন তার অন্তরটা শরহে সদর হয়ে যায়। তখন ওই ব্যক্তি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, আল্লাহর নূর, আল্লাহর নূরের আলো, হেদায়েতের আলো, আল্লাহর নূরের দরিয়ায় তখন তারা অবগাহন করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি এটা কিভাবে বললেন? আম হিয়া রুয়া রাআইতাহা আম হিয়া গায়বুন আম ইত্তালাতা আলাই। খলিফাতুল মুসলিমিন, এটা কি আপনি স্বপ্ন দেখে বলছেন, না গায়েব থেকে আপনাকে জানানো হয়েছে? বিষয়টা কি? এটা আপনি কিভাবে বললেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী, মা হিয়া রুয়া ওয়ালা গায়ব, এটা স্বপ্ন থেকে না, গায়েব থেকেও আমাকে জানানো হয় নাই। মূল বিষয় হচ্ছে ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। ও আলী, যখন কোন মানুষ
নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আল্লাহর জন্য সকল পদক্ষেপগুলো শুরু করে, যখন সে এই ঘোষণা দিতে পারে ইন্না সলাতি, বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু হবে কার জন্য? রব্বুল আলামিনের জন্য। অর্থাৎ সে তার জীবনটাকে আল্লাহর জন্য বিক্রি করে দেয়, তখন ওই ব্যক্তিগুলো আল্লাহর থেকে সব কিছু করতে থাকে। আমার ভাইরা, এখন বলবেন এটা তো 1400 বছর আগের কথা, ঠিক না? সেই যুগে হতো, কিন্তু এই যুগে সম্ভব না। আসলে কোরআন কি ওই যুগের না এই যুগেরও? জোরে বলেন। এই যুগেও সম্ভব। এখন প্রমাণ করব। 2000, এই যে এখন 25 সাল, ঠিক না? এই যুগেও যে এটা সম্ভব হয়, এটা প্রমাণ করছি। খুব খেয়াল করে, এখানে যারা আছেন এই মুহূর্তে আপনাদেরকে আমি এখান থেকে 17 বছর পিছনে নিয়ে যাব এবং 17 বছর আগের একটা বক্তব্য কোট করব। এখনো ইউটিউবগুলোতে, চ্যানেলগুলোতে, স্যাটেলাইট চ্যানেলে এখনো সেটা বিদ্যমান, ইথরে ভাসছে। কোট করছি। আপনাদের সাথে আমার আর দেখা হবে কিনা আমি জানি না, আমাকে কথা বলতেই হবে। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যাকাশে কালো মেঘ জমা হয়েছে। মনে পড়ে এই বক্তব্যটা? ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি এটাকে সক্ষমভাবে মোকাবেলা করতে না পারো, এমন গাঢ় কালো অন্ধকার আমাবস্যার রাত আসতে পারে যার শোভে সাদেক হওয়া কঠিন। মনে পড়ছে এই বক্তব্যটা? এখান থেকে 17 বছর আগের কথা। এবার একটু মিলান তো, এই আল্লাহর ওলি যা বলছিলেন সবগুলো খেটে গেছে না খাঁটি নাই? জোরে বলেন, কিভাবে সম্ভব? হাউ ইট পসিবল? তিনি যা বলেছেন, তিনি বলেছেন যার সবেহে সাদেক হওয়া কঠিন, জাতি 16 বছর লেগেছে, 17 বছর লেগেছে কোন কায়দায় সবেহে কাজে হওয়াতে, ঠিক না? কিন্তু এখনো সবেহে সাদেক হয় নাই। কারণ ওলামায়ে কেরাম জানেন সবেহে 2 প্রকার, একটা হলো সবেহে কাজেব আর একটা সবেহে সাদেক। সবেহে সাদেকের আগে একটা হয়। এদেশে সবেহে সাদেক সেদিন হবে যেদিন গোটা জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? যেদিন এই 56,000 বর্গ কিলোমিটারের প্রত্যেকটা জায়গায় কালেমার পতাকা পথ পথ করে উঠবে, সেই দিন মূলত এই দেশে সবেহে সাদেক হবে, ঠিক না? এখন সবেহে কাজেব, প্রত্যেকটা কথার বাস্তবায়ন হয়েছে। কেন? ওয়ামিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আরেকটা দিক থেকে যদি বলা যায়, ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ, যারা আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দেয় তখন তারা আল্লাহর থেকে কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এই জাতিকে সিগন্যাল দিয়েছেন, এই আল্লাহওয়ালার জবান থেকে প্রত্যেকটা কথাই কাজে লেগেছে। শুধু তাই নয়, দেখেন তো আরেকটা বক্তব্য মনে পড়ে কিনা। তিনি বলেছিলেন, বেশি লাফালাফি করবেন না। বাংলাদেশের তৌহিদি জনতা যদি গাছের গোড়া ধরে নাড়া দেয়, মামা বাড়ি কোথার কথা বলেছিল? জোরে বলেন। দিল্লি গিয়ে পড়বে। আচ্ছা বলেন তো, গাছের গোড়া নাড়া দেওয়ার পরে কোথায় গিয়ে পড়ছে? কারণ ও কানাডায়ও পড়বে না, আমেরিকায়ও যাবে না। আল্লাহর ওলির সিগন্যাল, আল্লাহ বলিয়েছেন তাকে দিল্লি পড়তে হবে, ভারতে পড়তে হবে, ঠিক কিনা? কথা কি কিছু বুঝে আসে জাতি? খুব ভালো করে বুঝবেন, বাস্তবতা এটাই। ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। রব্বুল আলামিন বলেছেন এটা সম্ভব। আমার ভাইরা, এর জন্য আমাদেরকে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ
ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। ওই মানুষগুলো যখন আল্লাহর জন্য নিজেকে বিক্রি করে দেয়, আল্লাহর জন্য সব কিছু হয়ে যায়, তখন তারা আল্লাহর থেকে দেখতে পায়। আল্লাহ তাদেরকে বলান, আমার ভাইয়েরা, এই যুগে নিয়ে আসলাম, এবার একটু নিয়ে যাই সুলাইমান আলাইহিস সালামের যুগে। খারাপ লাগছে আপনাদের? আমার ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিলেন রানী বিলকিসকে, কালেমার দাওয়াত, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যুগে যুগে দাওয়াত তো ছিল। রানী বিলকিস দাওয়াত যাচাই বাছাই গ্রহণের জন্য আসতেছেন সুলাইমান আলাইহিস সালামের দরবারে। মজার ব্যাপার হচ্ছে, তিনি যখন রওনা দিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে এসেছে, এটা তাফসীর মাহফিল, প্রত্যেকটা কথা কোরআন থেকে হওয়ার দরকার আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ বললেন তার সভাসদবর্গে উপস্থিত সবাইকে লক্ষ্য করে, রানী বিলকিস রওনা দিয়েছে আমার এই দরবারে, আমার এখানে আসার উদ্দেশ্যে। সে আসার আগেই রানী বিলকিসের সিংহাসন আমার এখানে নিয়ে আসতে হবে। কে পারবে? এই ওপেন চ্যালেঞ্জ দেওয়ার পরে একজন জিন, কোরআনুল কারীমের মধ্যে এসেছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন, ইফরিত নামক একজন জিন উঠে বলছে, বাদশাহ, আপনি যদি আমাকে পারমিশন দেন, কি দেন? পারমিশন দেন, আন তাকুমা মিন মাকামিক, আপনি এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি ওই সিংহাসন নিয়ে আসব। মজার ব্যাপার হচ্ছে, আপনারাই বলেন, মানুষের দাম আল্লাহর কাছে বেশি না জিনের দাম বেশি? জোরে বলতে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। ওই মজলিসে একজন আলিম ছিল। কি ছিল? আলিম, কিতাবের আলিম। কোরআন বলছে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের একজন আলিম ছিল। আমরা তো আসলে হক্কানি আলেমদেরকে মূল্যায়ন করি না, পারলে ফাঁসি দেই, ঠিক না? জোরে বলেন। কিন্তু আলেমের শান মান কোরআন বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহর ব্যাপারে সচেতন। আমরা করি তার উল্টা। আমরা আলেমদের বেইজ্জতি করি, লাঞ্ছিত করি, বঞ্চিত করি, তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেই। আমার ভাইয়েরা, ওই আলিম বলছে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আই ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। বাদশা সুলাইমান, আপনি যদি আমাকে পারমিশন দেন, জিন তো বলেছে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে নিয়ে আসবে অন্য জায়গায় যাওয়ার আগে, আপনি যদি আমাকে পারমিশন দেন, আপনি আমার দিকে তাকিয়ে আছেন, আমার চোখে চোখে দ্বিতীয়বার পলক মারার আগেই রানী বিলকিসের সিংহাসন আমি নিয়ে আসব। সুবহানাল্লাহ। তিনি অবাক হলেন, বলে কি? আমি তাকিয়ে আছি, চোখের পলক মারার আগে কি করবে? নিয়ে আসবে। কি বলে? সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলছে আল্লাহর ওলি, কিতাবের জ্ঞানী ব্যক্তির আল্লাহর পক্ষ থেকে ফোকাত চলছে। আল্লাহ এটা কোট করেছেন, সূরা নামলের মধ্যে পড়বেন। আজকে ওখানের ব্যাখ্যা করা সম্ভব হবে না, প্রাসঙ্গিক বলছি। ও আমার জাতি, ও আমার মুসলিম ভাইয়েরা, খেয়াল করুন। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম মনের অজান্তেই চোখের পলক ফেললেন। চোখের পলক ফেলে দ্বিতীয়বার তাকিয়ে দেখে রানী বিলকিসের সিংহাসন ওনার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি অবাক হলেন, এটা কিভাবে সম্ভব? হাউ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? এবার ওই আল্লাহর ওলি বলছেন, খেয়াল করবেন, আল্লাহর ওলিদের দ্বারা যে কারামতি হয় এটা সত্য না? জোরে বলেন। ওলিদের কারামতি হক। কি বলেন? হক। তবে এটা তাদের নিজস্ব কোনো ক্ষমতা নয়, এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহই নিয়ন্ত্রণ করে। কে নিয়ন্ত্রণ করে? আল্লাহ। বিশ্বাস রাখতে হবে, কোন আল্লাহর ওলির নিজের কোনো ক্ষমতা নাই কিছু করার। যা কিছু হয়ে যায় ওই আল্লাহর ওলি নিজেও বুঝতে পারে না যে কখন কি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ থেকে হয়ে যায়। এই যে
আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই বাংলার এই উজ্জ্বল নক্ষত্র এখান থেকে 17 বছর আগে যা বলেছেন, আজকে এই যুগের বাস্তবতায় আমরা যেন দেখতে পাই, সব দেখে দেখে বলেছিল, ঠিক না? এটা কিভাবে বললো? এটা কিভাবে সম্ভব? এটা ওভাবেই সম্ভব যেভাবে আল্লাহ চান। ক্বালা হাযা, এই আল্লাহর ওলি সুলাইমান নবীর দরবারের এই আলেম একটা জবাব দিয়েছিলেন, আপনাদেরকে ওখানেই নিয়ে যাচ্ছি। তিনি বললেন সুলাইমান আলাইহিস সালামের প্রশ্নের জবাবে, ক্বালা হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আমার রবের একান্ত অনুগ্রহ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা সম্ভব, আজও সম্ভব। বদরের প্রান্তরে দয়াময় যে প্রভু মুমিনের পাশে ছিল অবিচল, 1000 বছর পরে রহম করনে সেই প্রভু আজও আছে অবিকল। সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে না নাই? এখনো ডাকলে এমনটা হয়, এ যুগেও হয় এবং কিয়ামত পর্যন্ত হবে। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমাদের কাজ হচ্ছে কোরআনের পাতায় আমি কোথায় মিলাতে হবে। যদি দেখি আমি বর্ডার ক্রস করেছি, এখনই ফিরে আসতে হবে, সময় নেওয়ার কোনো সুযোগ নাই। 2টা আয়াত বললাম, 206 এবং 7 বললাম, 206, 7, এবার 8 বলবো। খেয়াল করেন, এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। মানের মুমিন যদি হওয়া যায়, ওয়াখফিদ জানাহাকা, একবার কল্পনা করেন তো, নবী যদি কিয়ামতের দিন এরকম একদল মানুষকে দেখে, আচ্ছা আমি যদি এখান থেকে উদাহরণস্বরূপ বলি আপনারা আমার, তো এই কথাটা বলার জন্য সবাইকে কি আমার ডানার ভিতরে আসা লাগবে? জোরে বলেন। এটা বোঝায় যে এরা সব আমার। কোরআনুল কারিমে ডানা শব্দটি, ডানা, এই যে ডানা, ডানা, এটা 2-3 জায়গায় ব্যবহার হয়েছে কোরআনে। কয় জায়গায়? 3 জায়গায়। 2 জায়গায় স্বয়ং রসুলকে বলেছেন, আর 1 জায়গায় আমাদেরকে বলেছেন। অনেক পরিচিত একটি আয়াত, আমি ব্যাখ্যা করব, আপনারা সবাই বলেন। ওয়াখফিদ জানাহাকা ওয়াখফিদ জানাহাযযুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াখফিদ জানাহাকা, তোমার ডানা বিছিয়ে দাও। কি বিছিয়ে দাও? ডানা। এবং বাবা মার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আচ্ছা বলেন তো, বাবা মার জন্য ডানা বিছিয়ে দেওয়া বলতে আমরা কি বুঝি? আমাদের হাত এরম বিছিয়ে দিতে হবে, না আমাদের গোটা জীবন বাবা মাকে খেদমত করতে হবে? বলেন, বাবা মাকে খেদমত করতে হবে। আমার ভাইরা, নবীকে আল্লাহ 2 জায়গায় এই কথাটি বলেছেন যে আপনার যারা উম্মত, قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, কিন্তু তারা ব্যতীত যারা অস্বীকারী। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী কারা, আবা কারা? আল্লাহর হাবিব তার জবান মোবারক থেকে বললেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করবে, আমার লাইফস্টাইল মানবে, আমার আনিত বিধান আল্লাহর পক্ষ থেকে যেটা এনেছি মানবে, আমি যেভাবে চলতে বলেছি, যেভাবে আমি পরিবার চালিয়েছি, সমাজ চালিয়েছি, রাষ্ট্র চালিয়েছি, গোটা জীবন চালিয়েছি, এটাকে যারা ফলো করবে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা আমার মতের সাথে কন্ট্রাডিক্টরি করবে, সাংঘর্ষিক হবে, ওদের কপাল ভালো না, ওরা জাহান্নামে যাবে। খুব বুঝতে হবে কিন্তু আমার ভাইরা। এবার আল্লাহ তার হাবিবকে বলেন, হাবিব ওয়াখফিদ জানাহাকা লিমান
ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আপনি আপনার স্নেহের ডানা যারা যে মুমিনরা আপনাকে ইতাআত করে, ইত্তেবা করে, তাদের জন্য বিছিয়ে দিন। সুবহানাল্লাহ। নবীকে তার ডানা মোবারক বিছিয়ে দিতে বলছেন আমাদের জন্য, খুব ভাবতে হবে। আরেক জায়গায় বলা হলো ওয়াকফিদ জানাহাকা লিল মুমিনিন, আরেকটা হচ্ছে লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। প্রিয় ভাইরা আমার, নবীর ডানা বিছিয়ে দেওয়ার অর্থ তাফসীরের মধ্যে এসেছে, দুনিয়ায় তিনি ডানা বিছিয়েছেন ফিজিক্যালি। যদি বলি, আমি আলোচনার প্রারম্ভে বলেছিলাম সাহাবাই কেরামদের তিনি অনেক ভালোবাসতেন, অনেক অনেক উদাহরণ রয়েছে। কিন্তু সর্বশেষ ডানার কথা যদি অ্যাকুরেটভাবে বলি, আমি বলেছিলাম 5 জন ব্যক্তিকে নবী তার স্নেহের ডানায় করে নিয়ে কোথায় নামিয়েছেন? জোরে বলেন, মনে আছে আপনাদের? এবার যদি আমি নন ফিজিক্যালি বলি, ভার্চুয়ালি যদি বলতে চাই, আমরাও তো সবাই নবীর স্নেহের ডানায় উঠতে চাই কি চাই না? জোরে বলেন। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তার নাম লিখেছে। ওকে এসেছে রসূল এসেছে, ওকে এসেছে হাবিব এসেছে, রসূল এসেছে। বলেন, রসূল এসেছে। আলোচনা কয়টা পর্যন্ত করা হলো? 11:30, 10:30, 10:30। রসূল এসেছে, হাবিব এসেছে। নবীর শানে গান গাইতে কষ্ট হচ্ছে আপনাদের? তো এইরকম আওয়াজ কেন? আকাশের তারাগুলো, জান্নাতের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। রসূল এসেছে। বলেন, রসূল এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ঠিক কিনা? আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা সুরে সুরে গান ধরেছে। ওকে এসেছে, হাবিব এসেছে, ওকে এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে। প্রিয় ভাইরা আমার, খারাপ লাগছে আপনাদের? এগিয়ে যায় আলোচনা ইনশাআল্লাহ। বক্তা 2 জন ইচ্ছা মতো আলোচনা করার পারমিশন সভাপতি সাহেব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দোয়া করে আল্লাহ তাআলা যেন আমার সভাপতি সাহেবের হায়াতকে অনেক বৃদ্ধি করে দেন। বলেন আমিন। আমার ভাইয়েরা, তো এবার পজিটিভ শুনলাম, নবীর স্নেহের ডানায় উঠতে গেলে নবীকে অনুসরণ করা, জোরে বলেন, লাগবে। আর স্নেহের ডানা মানে তিনি কিয়ামতের দিন যখন বলবেন এরা আমার, এরা কি আমার, এ খুব বড় কথা, খুব দামি কথা। আমি না বলা পর্যন্ত হুজুর আনবেন না, ঠিক আছে? আমি বলে দেব 10:30 পরে। আমার ভাইয়েরা, মুরগি বাচ্চাগুলোকে যখন তার ডানার ভিতরে ঢুকানোর পরে বহিরাক্রমণ থেকে, চিলের আক্রমণ থেকে তাকে রক্ষা করার জন্য এমন একটা ভাব নেয়, জীবন যাবে, কলিজার টুকরার গায়ে হাত দিতে দেব না। ঠিক না? আমি এমন নবীর কথা বলছি যে নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, তার পিঠের উপরে পাথর বৃষ্টি হয়েছে। ওই নবী তাদের জন্য বদদোয়া, জোরে বলেন, করেন নাই। তিনি কি চাইতেন? আমাদেরকে যেন জাহান্নামের আগুনে স্পর্শ না করে।
তিনি তায়েফবাসীকে বলেছেন, আমি নিজে চোখে, আপনারা দেখেছেন, আমার বয়স কম হয়েছে, আল্লাহ তাআলা এত বড় একটা নিয়ামত, মানে তুলনামূলক বয়স কম, আল্লাহ আমাকে খানায় কাবায় নিয়েছেন, ফিজিক্যালি প্রত্যেকটা জায়গা দেখেছি। তায়েফের ময়দানে গিয়ে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, আরে যে নবী সারা জীবন আমাদের জন্য কাজ করেছেন তাকে রক্তাক্ত করা হলো এখানে। আমার ভাইয়েরা, সেই নবীর আন্দোলন, সেই নবীর রেখে যাওয়া পথ, মত ভুলে আপনি কোন লাইনে হাঁটতেছেন? আপনার কি মন চায় না নবীর স্নেহের ডানার ভিতরে ঢুকে যায়? ও জাতি মন চায় কি চায় না? জোরে বলেন, চাই কি চায় না? চায়। কি করতে হবে? ডানায় ঢোকার জন্য যে যোগ্যতা দরকার সেটা অর্জন করতে হবে। সেটা কখন? এখনই। সুযোগ নেওয়ার সময় নাই, আজরাইল আসার আগে এখনই সুযোগ নিতে হবে। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আল্লাহর হাবিব বলবেন, এরা আমার। আরশের নিচে সেজদায় পড়ে কানবেন নবী, যারে যার আল্লাহ তুমি মাফ করে দাও, উম্মাত আমার গুনাহগার। ঠিক না? নবীকে বলা হবে, নবী মাথা উঠাও, মাথা উঠাও, তোমার আরজি বলো, কি বলতে চাও? বলে এরা আমার। সুবহানাল্লাহ বলেন, এরা আমার, এদেরকে ভুল ক্ষমা করে দিন, ছোটখাটো ভুলগুলো ক্ষমা করে দিন। এরা ওই মুজদিয়ার তাফসির মাহফিলে সিদ্ধান্ত নিয়েছিল জীবনের পিছনের ভুলগুলো তারা ছেড়ে দিয়ে তারা তোমার সন্তুষ্টির জন্য কাজ করেছে, এরা আমার। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এর বিপরীতে নেগেটিভ একটা কথা আছে, খুব খেয়াল করবেন। ওই কিয়ামতের দিন আল্লাহর নবী যেভাবে স্নেহের ডানায় কিছু মানুষদেরকে নিবেন, আর একদল দুর্ভাগা কপাল পোড়াদের বিরুদ্ধে স্বয়ং নবী কিয়ামতের দিন মামলা দায়ের করবেন। কি করবেন? মামলা। একবার চিন্তা করেন। ও আমার তৌহিদি জনতা, ও আমার মুসলিম ভাইয়েরা, বোনেরা, ভাবুন, যদি কোনো কেসের বাদী হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কেসের যদি আপনি আমি আসামি হই, ইন দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিনে আল্লাহ তার বিচারের আসনে বসে থাকেন, একবার কল্পনা করেন ওই কেস থেকে, ওই মামলা থেকে কি আমরা জয়ী হয়ে ফিরতে পারবো? জোরে বলেন। কারণ মামলার বাদী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি কেস দিবেন, কেন দিবেন জানার দরকার আছে না নাই? ও জাতি, খেয়াল করে শুনুন, কিয়ামতের দিন আল্লাহর হাবিব যে কেসটা দায়ের করবেন, ওই কেস থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে আজই সিদ্ধান্ত, মানে কেসের পিছনে দৌড়াতে হবে। ঠিক কিনা? কোরআনুল কারীমের মধ্যে এসেছে, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। ওয়াকালার রাসূল ইয়া রব, সেদিন রসুল বলবেন, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন। এই জাতি একটা গ্রুপকে দেখাবেন, দেখিয়ে বলবেন এদেরকে আমি চিনি না, এরা আমার না। নাউযুবিল্লাহ। এরা কারা? ইত্তাখাযু হাযাল কুরআন, যারা এই কোরআনকে পরিত্যক্ত করেছিল। কি করেছিল? পরিত্যক্ত করেছিল, রিজেক্টেড করেছিল। এদের বিরুদ্ধে তোমার দরবারে আমার মামলা। নবী যারা কোরআনের কাছে আসবে না, কোরআন মানবে না, কোরআনের বিধান অনুযায়ী চলবে না, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। এবার বলেন, কোন পরিত্যক্ত বাড়ি বলতে কি বোঝায়? বাড়ি কি ওখানে থাকে না? থাকে, বাড়ি থাকে, ভিটাও কি থাকে, কিন্তু তা সেখানে কোনো মানুষের যাতায়াত নেই, সেখানে মানুষের বসবাস নাই, সেখানে চামচিকা, বিভিন্ন মাছি, বিভিন্ন ময়লা এগুলো থাকে। ঠিক কিনা বলেন? ভাই আমার কথা বুঝেন নাকি আপনারা? এটা বলে পরিত্যক্ত। এবার আপনারা বলেন তো, আমাদের সমাজে কোরআন আছে না নাই? দুই একজন বেনামাজির বাড়িতেও কোরআন আছে না নাই? জোরে বলতে হবে।
বেনামাজির বাড়িতেও কোরআন আছে, সমাজে কোরআন আছে, মাগার কোরআনের কোনো বিধান নাই, ঠিক না? قال النبي صلى الله عليه وسلم من قال به صدقه, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ। যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে, যে কোরআন দিয়ে বিচার করে। ওয়ামান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে সত্য সঠিক বিচার করে। ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে কোরআনের দিকে মানুষকে ডাকে সে আল্লাহর দিকে মানুষকে ডাকে। যে কোরআনের দিকে ডাকে সে কোন দিকে ডাকে? হেদায়েতের দিকে ডাকে। আমার ভাইয়েরা, এদেশের বয়স 56 বছর হয়ে গেছে। স্বাধীনতার বয়স কত? জোরে বলতে হবে। এদেশে কোরআনের বিচার হয়, কোরআন দিয়ে বিচার হয়। এদেশে কোরআন দিয়ে বিচার হয় না বলে চেয়ারম্যানের ছেলের বিচার একরকম, এমপির ছেলের বিচার একরকম, আর গ্রামের কৃষক মজুরের ছেলের বিচার একরকম, ঠিক না? রাগ করলেন আপনারা? এরকম হয় কি হয় না? আচ্ছা, সবার বিচার, সবাই সমান অধিকার পাক, বৈষম্য দূর হয়ে আল্লাহর কোরআন অনুযায়ী কোরআনের আলেমদেরকে জেনাকার বানানো হয়, ওই সাক্ষীতে কোরআনের আলেমদেরকে শাহাদাত বরণ করানো হয়, ঠিক কিনা? কোরআন দিয়ে বিচার নাই তাই। আজ যদি কোরআনকে পরিত্যক্ত করে রাখেন, জাতি মনে রাখেন নবীর মামলা থেকে বাঁচতে পারবো না, ঠিক কিনা? মামলার কেস নাম্বার বলেন, সূরার নাম বলেন, সূরা ফুরকান। সূরার নাম কি? সবাই বলেন। কোরআনের 25 নাম্বার সূরা। কত নাম্বার? 25 নাম্বার সূরার 30 নাম্বার আয়াত। এই কেস নাম্বার মনে রাখতে হবে। এবার বলবেন, হুজুর এই কেস থেকে বাঁচতে গেলে কি করতে হয়? এই কেস থেকে বাঁচতে গেলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হয়। সুবহানাল্লাহ বলেন। এই কেস থেকে বাঁচার জন্য আরেকটা ট্রেনিং সেন্টারের নাম হচ্ছে এই মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? এখানে কি শেখানো হয় বলেন? কোরআন। কি? কোরআন শেখানো হয়। রসুলের মামলা থেকে বাঁচার জন্য সন্তানকে কোরআন শিখান, নিজে কোরআন শেখেন, কোরআন মানেন, কোরআনের বিধান মেনে চলবেন, সিদ্ধান্ত নেন, তাছাড়া বাঁচার কোনো উপায় নাই। আমার ভাইয়েরা, সন্তানকে কেন কোরআন শিখাবেন? কোরআনের কাছে আসলে মানুষ আল্লাহর ওয়ালি হয়, সন্দেহ আছে নাকি? মানুষ আল্লাহর নূরের ভিতরে আছে, সন্দেহ আছে নাকি? ইমাম সাহেব বসে আছেন, খতিব সাহেব রয়েছেন, মাদ্রাসার মুতামিম সাহেব রয়েছেন, মাদ্রাসা মসজিদের সভাপতি রয়েছেন, আপনারা রয়েছেন। আমার ভাইরা, এই কোরআনের মাদ্রাসায় যদি সন্তানকে পড়াতে পারি, লাভ আছে না নাই? ছোটবেলায় আমাদেরকে সরকারিভাবে ধনুষ্টঙ্কারের ঔষধ, ওটা কি বলে, পোলিও খাওয়ায় না? কি খাওয়ায়? কেন খাওয়ায়? সুস্থ অবস্থায় যেন বড় হয়ে কোনো ধরনের মারাত্মক পক্ষাঘাত না হয়, ধনুষ্টঙ্কার না হয়, এই তো উদ্দেশ্য। কথা বোঝাতে পারি না আপনাদের? এই উদ্দেশ্যে এই কাজটা করা হয়। জাতি শুনে রাখো, সন্তানকে যদি এই পোলিও টিকার জায়গায়, দ্যাট মিন্স মাদ্রাসার কথা বলছে, শুধু এটা নয়, যে কোনো দ্বীনি মারকাজ, মসজিদ, ওখানে যদি সন্তানকে কোরআনের ডোজ আপনি দিতে পারেন, কোরআন শিখাতে পারেন, সন্তানের হাতে কোরআন উঠিয়ে দিতে পারেন, ও ইঞ্জিনিয়ার হোক, ও রাষ্ট্রপতি হোক, ও বড় ডাক্তার হোক, তাতে কোনো সমস্যা নাই। যদি কোরআন শিখে থাকে, ও কখনো আপনাকে ভুলবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, ঠিক কিনা? ওর হাতে মদের বোতল উঠবে না, ও আল্লাহর বিধানের বিরুদ্ধে রাজনীতি করবে না যদি তাকে কোরআন শিখান। জাতি কোরআন শিখতে হবে নবীর মামলা থেকে বাঁচার জন্য, মনে থাকবে? এরপরে আসেন, ব্যাখ্যা বেশি না করে আমরা 8 নম্বর আয়াতটা একটু শেষ করি। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, হে কি? ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও, দাখিল হও। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে গোটা কোরআনে আমাদেরকে 89 জায়গায় ডেকেছেন। বুঝে থাকলে বলেন কয় জায়গায়? কথা বলেন, তার মানে বোঝেন নাই।
আল্লাহ আমাদেরকে কয় জায়গায় ডেকেছেন আমানু বলে? 89 জায়গায়। কয় জায়গায়? 89 জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা। আয়াতটা বলেন আমার সাথে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তার একটা হচ্ছে সূরা বাকারার 208, হে ঈমানদারেরা শোনো, উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমে কাফা, ইসলামের মধ্যে, তবে ঢুকতে হবে পরিপূর্ণভাবে। তার মানে বোঝা যাচ্ছে ইসলাম এনে, ঈমান এনে আমরা যারা ঈমানদার হয়েছে আমাদের কাজ এখনো বাকি আছে, বাকি আছে। কিভাবে? দেখেন, আমি যদি একটা মেজারমেন্ট করি যে এই সমাজে অনেকে আছি আমরা যারা ঈমানদার, আমরা যারা মুসলিম, আমরা ভালো কাজ একেবারে যে করি না তা না, কথা বুঝাতে পারিনি, করি না। ভালো কাজ আছে, মন্দ কাজ আছে, মিলে জিলে আছে। কিন্তু কোরআনের বক্তব্য হচ্ছে একবার যে ব্যক্তি কোরআনের শপথ নেবে, কালেমার শপথ নেবে, সে আর খারাপ করবে না, সে ভালোটা করবে। কি করবে? ভালোটা করবে। যদি সে না করে, কোরআনের আয়াত বলছে পরবর্তী অংশে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না, কারণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল না হলে আপনি ইসলামের মধ্যে ঢোকেন নাই বলেই পরিগণিত হবে। কিভাবে? একটা মশারির মধ্যে যখন আপনি ঢুকে গেলেন, আমরা ঢাকা শহরে থাকি, ডেঙ্গুর অনেক প্রকোপ ঢাকাতে, অন্য জায়গায়ও আছে। ভাইরা আমার, চিন্তা করেন, মশারির মধ্যে ঢুকলেন, পুরা শরীর আছে কিন্তু হাতটা, কথা বলেন, হাতটা বাহিরে। বলেন তো আপনার ডেঙ্গু হওয়ার সম্ভাবনা 0% না 100%? যদি মশা আসে, কারণ পুরা বডি ভিতরে থাকলেও ওই হাতের ওই রুট দিয়ে ডেঙ্গু পয়জন ঢুকানোর সম্ভাবনা আছে না নাই? আছে। খুব খেয়াল করেন। আপনি নামাজ পড়েন, আপনি মাঝে মাঝে দান করেন, আপনি বিভিন্ন ভালো কাজ মোটামুটি করেন, কিন্তু এমন একটা জায়গায় আপনি সমস্যায় পড়ে আছেন, ওই এক জায়গা থেকে শয়তান আপনার ঈমান নষ্ট করে দেবে। ঠিক কি ঠিক না? জোরে বলেন। আচ্ছা বলেন, এক বালতি দুধ নষ্ট করার জন্য কতটা ময়লা লাগে? এক ফোঁটা পেশাব, যেটা যেভাবেই বলেন, জানি না মাগুরার লোক কি বলে, চোনা বা পেশাব যেটাই বলেন আর কি, এক বালতি দুধ নষ্ট করার জন্য এক ফোঁটা যথেষ্ট। একজন মানুষের ঈমান নষ্ট করার জন্য বেশি কিছু লাগে না। ইসলামের কোনো একটা বিধানের ব্যাপারে অস্বীকার করানো, সেই ব্যাপারে তার ভুল প্রমাণ করা, কোনো একটা বিষয় যদি সে অস্বীকার করে, দুর্বল মনে করে, না মানে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে আর সব হতে পারে, ঈমানদার হতে মুসলমান তো দূরে থাক, মুসলমান তো দূরে থাক। আমার কথা কি বুঝেন? আমার ভাইয়েরা, খুব খেয়াল করতে হবে। এবার বললেন, হুজুর আমি আমার হাতটা মশারির ভিতরে নিলাম, এবার কি হবে? আরো কথা আছে। গভীর ঘুমের মধ্যে রাতে যদি কোনো এক সময় আপনি ভুলে যান যে আমি ডেঙ্গু মশা আমার ধরতে পারে, এইটা ভুলে গিয়ে ঘুমের ঘরে যদি মশারির গায়ে টাচ করে হাত রাখেন, সেখানেও মশা এসে সালাম দেবে, ঠিক না? সেখানে এসেও ডেঙ্গু ঢুকানোর সম্ভাবনা আছে। জাতি সব সময় সতর্ক থাকতে হবে। এ জাতি ওযু ভঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, সামনে মাহে রমজান, রোজা ভঙ্গের কারণের ব্যাপারে বারবার প্রশ্ন করে ইমাম খতিবকে জর্জরিত করে দেয়। দেখেন হুজুর, আমি এক ঢোক পানি নিয়েছিলাম, কোনো কায়দায় এখানে একটু ভিজে গেছে, রোজা আছে না গেছে? বিভিন্ন প্রশ্ন করে, কি করে না? জোরে বলেন। সব প্রশ্ন করে। এ জাতি মোটামুটি জানে, কিন্তু একটা বিষয় জাতি জানে না। ওযু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, জাতি জানে না ঈমান ভঙ্গের কারণ কি, ঠিক কিনা? বলতে পারবেন পরীক্ষা নিলে? আলেমরা ছাড়া অধিকাংশ মানুষই বলতে পারবেন না যে ঈমান ভঙ্গের কারণগুলো বলেন কি হতে পারে। প্রিয় ভাইরা আমার, আমরা জানি ইসলামের বেনা কয়টি? কথা বলে না, কয়টি? 5টি। কয়টি? কালেমা, বলেন তো। কালিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। আমরা বলি না প্রথমটা তো কালিমা মানে ঈমান। প্রথমটা কি?
ইমান, এটা আলোচনা আরেকদিন করব আপনাদেরকে দেখা হলে। বলেন বাকি চারটা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, কিন্তু ইমান নাই। ওর কিছু আছে? কথা বোঝাতে পারি নাই, কিচ্ছু নেই। তার মানে ইমান ওই জায়গাটাই দেখতে হবে আগে। নামাজ, জাতি নামাজের ব্যাপারে সচেতন, জাতি রোজার ব্যাপারে সচেতন। এবং আজব কিছু রোজাদার আছে, রোজা রাখা মানে মনে করেছে সারাদিন কিছু না খাওয়া। ও এক বিন্দু পানি যাতে ভিতরে না যায় এ ব্যাপারে সচেতন, কিন্তু মিথ্যা বলে যে ব্যবসা করে এ ব্যাপারে সচেতন না। কথা বোঝাতে পারিনি? রোজা ভঙ্গের কারণ এর মধ্যে নাই যে মিথ্যা কথা বলে ব্যবসা করলে রোজা ভেঙে যায়, এটা কিন্তু রোজা ভঙ্গের কারণের ভিতর লেখা নাই। প্রিয় ভাইরা আমার আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, আমি ওইদিকে যাব না। আজকে বুঝাতে চাচ্ছি জাতি ইমানের ব্যাপারে সচেতন হন, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকেন। জাতি ইমান ভঙ্গের কারণ এখনো জানে না, জাতির কি হবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সেটাই বলছেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর নিশ্চয় প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের কি? দুশমন। প্রিয় হাজিরিন, এই তিনটা আয়াতের আলোকে কথা বলেছি আপনাদের। সূরা বাকারার 206, 7 এবং 8 তিনটা আয়াত, দ্যাটস এনাফ, এটাই যথেষ্ট যদি বুঝে থাকেন। প্রিয় হাজিরিন, এখন আল্লাহ যখন আপনাকে মেনে নেবে, ওই দিলের ভিতরে হিংসা থাকলে ওই হৃদয়, ওই জায়গাটাকে আল্লাহ গ্রহণ করবে? জোরে বলেন। কিন্তু সমাজের বাস্তবতা কি জানেন? বর্তমান সমাজে মানুষ হিংসা বিদ্বেষে, মানে কেউ কারোর ভালো দেখতে পারে না, এমন আছে না নাই? জোরে বলেন। ওই নফস কখনো আল্লাহর কাছে বিক্রি হয় না যে নফসের ভিতরে হিংসা থাকে। এজন্য কবি বলেন, হিংসা আর নিন্দা ছাড়ো মনকে করো পরিষ্কার। কথা ঠিক না? হিংসা আর নিন্দা ছাড়ো মনকে করো পরিষ্কার, মনে ময়লা থাকলে পরে, মনে ময়লা থাকলে পরে সিদ্ধি সাধন হয় না তার, হিংসা আর নিন্দা ছাড়ো মনকে করো পরিষ্কার। খুব ভালো করে খেয়াল করেন, সিদ্ধি সাধন শব্দটা সাংস্কৃতিক শব্দ, আপনাদের একটু সুরের মূর্ছনায় নিয়ে যাওয়ার জন্য আমি বললাম। অর্থাৎ তাজকিয়ায়ে নফস, যে নফস পরিশুদ্ধ, আল্লাহ যেটাকে চয়েস করেন তার জন্য, ওই নফসের ভিতরে হিংসা থাকলে চলবে? জোরে বলেন। নিন্দা থাকলে চলবে? চলবে না, ওটা আল্লাহ গ্রহণ করেন না। হিংসা নিন্দা থাকলে কখনোই ওই নফস আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এজন্য আমি এই জাতিকে বলবো, দল মত নির্বিশেষে আমাদের একটাই পরিচয়, আমরা মুসলিম। আমরা কি? জোরে বলেন, মুসলিম। এবার আল্লাহ বলছেন, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। পরিপূর্ণভাবে দাখিল হওয়ার জন্য দুইটা শর্ত পূরণ করতে হবে। বলেন কয়টা? দুইটা। দুইটা শর্ত তাকে পূরণ করতে হবে। এক, অর্থাৎ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হইলে ওই ব্যক্তিকে কি বলে বলেন তো আপনারা? মুসলিম। কি বলে? মুসলিম বলে না ভাই? ইসলাম যে মানে তাকেই তো মুসলিম বলে। আল্লাহ তাআলা বলেন, কোরআনের আরেকটা নতুন তথ্য দিচ্ছি আপনাদেরকে, আজ থেকে এটা পরিবর্তন করতে হবে। আমি আপনাদের থেকে বিদায় নেব জাতি। আমি মনে করি তাফসীরমূলক বিষয় ভিত্তিক কথা বেশি বলা লাগে না, বুঝলে এই তিনটা আয়াতই আমাদের জন্য যথেষ্ট হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ও ঈমানদারেরা, আমার ব্যাপারে সচেতন হও, আর মরা লাগবে কিন্তু মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ বলছে কিনা? আমাদের সমাজের মানুষ একটা উল্টা দোয়া করে, দোয়া চায়।
হ্যাঁ, মাহফিলের যুবক ভাইরা যারা আছেন ব্রিজের উপরে যাবেন। কোন ব্রিজ আমি এটা জানি না, ক্যানেলের ব্রিজ, আপনারাই বুঝতে পারতেছেন। কর্তৃপক্ষ আপনাদেরকে ওখানে ডেকেছেন, ইনশাআল্লাহ আপনারা একটু ওখানে দেখা করবেন ম্যানেজমেন্টের জন্য ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা অনেক সময় দোয়া চাচ্ছি যে ইমাম সাহেব দোয়া করেন আমি যেন ঈমান নিয়ে মরতে পারি, এরকম দোয়া চাই কি চাই না? কথা বলতে হবে, চাই কি চাই না? আমরা মোনাজাতে অনেক সময় আল্লাহকে বলি আল্লাহ তুমি আমার ঈমানের সাথে মৃত্যু দাও, বলি কি বলি না? আচ্ছা বলেন তো, আল্লাহকে আমাদের ঈমানের সাথে মরতে বলছেন, ঈমান নিয়ে মরতে বলছেন না মুসলিম হয়ে? কথা বোঝাতে পারি নাই? মুসলিম হয়ে। এখন বলবেন তাহলে ঈমানের কি হবে? আচ্ছা বলেন তো, ঈমান না থাকলে সে কি মুসলিম হতে পারে? জোরে বলেন। তাহলে বোঝা যাচ্ছে মুসলিমের ভিতরে ঈমান আছে, কিন্তু শুধু ঈমানের দাবি করলে মুসলিম হওয়া। আমি আবারও বলছি, আই রিপিট দ্যাট, ও মুজদিয়াবাসী, আমি দ্বিতীয়বারের মতো আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারি। আছে না নাই? অবশ্যই এই গ্রামে নাই। আমার ভাইয়েরা, একজন মানুষকে গোটা জীবনে আল্লাহর বিধান মেনে চলার মধ্য দিয়ে সে মুসলিম হয়। সে কি হয়? মুসলিম হয়। আল্লাহ কোরআনে বলছেন, আসেন পড়ি, আল্লাযীনা আমানু বি আয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা আমার আয়াত মেনে নেয়। এবার বলেন তো, বুঝে থাকলে আল্লাহর আয়াত কোথায় থাকে? কোরআনে। কোথায় থাকে? কোরআনে থাকে। যারা আমার আয়াত মেনে নেয় তারাই মুসলিম। তারাই কি? মুসলিম। এবার বলবেন আমি কিছু মানি আর কিছু মানি না, আপনি কিন্তু মুসলিম না। আপনি কি না? অর্থাৎ উদাহরণ দিয়েছিলাম, আপনার হাত বাহিরে, আপনার ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে। একটা বিধানের ব্যাপারে যদি আপনার শৈথিল্যতা, আপনার দুর্বলতা, তুচ্ছ তাচ্ছিল্যতা দেখান, আপনি সব বলেন, কিন্তু এক জায়গায় বললেন সব চলবে, মসজিদ চলবে আল্লাহর বিধানে, মাদ্রাসা চলবে আল্লাহর বিধানে, বউ তালাক হবে আল্লাহর বিধানে, সব জমি ভাগ হবে আল্লাহর বিধানে, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী রাজনীতি হবে না, এটা আমি পছন্দ করি না, বলার সাথে সাথেও বেঈমান হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ কোরআনের রাজনীতি, গোটা জাতি, বিশ্ব কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, এ কথা কোরআনে আছে না নাই? তাহলে আপনি অস্বীকার করলে তো ঈমান থাকবে না। ঈমান, বেঈমান হওয়ার জন্য কয়টা অস্বীকার করা লাগে বলেন? কয়টা লাগে? একটাই যথেষ্ট। একটা যথেষ্ট, জাতি মনে রাখবেন। আর দেখা হবে কিনা জানি না, তবে মৌলিক কিছু কথা জাতিকে দিতে চাই। এই মুজদিয়া, এই শ্রীপুর, এই মাগুরা আল্লাহর ওলিদের পদধন্য এলাকা, ঠিক না? এই এলাকার একজন প্রখ্যাত আল্লাহর ওলি ছিলেন। আমি গতকালকে গুগল করতেছিলাম, ফুরফুরার দাদা পীর সাহেব, চতুর্দশ শতকের মুজাদ্দেদে জামান ফুরফুরা রহমতুল্লাহি আলাইহির যতগুলো যোগ্য খলিফা ছিলেন, তার একজন ছিল মাগুরার আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি, ঠিক না? এই এলাকায় একজন বিখ্যাত মানুষ আছেন, তাজউদ্দিন সাহেব ছিলেন। কাজী কাদের নেওয়াজ নামে একজন বিখ্যাত কবি ছিলেন, পাশেই যে আমাদের তোরণ যেখানে গেট, ঠিক না? ওনার কবিগুরুর মর্যাদা, কবিতাটা মানুষের দিলে আজও দাগ কেটেছে, কাটতে থাকবে। কারণ কথা উনি যেগুলো বলেছিলেন সবগুলো কোরআন সুন্নাহর মানদণ্ডে উত্তীর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? জাতি যেদিন থেকে বড়দের শ্রদ্ধা করা ভুলে গেছে, শিক্ষকদের বিরুদ্ধে রিভলভার উঁচু করেছে, বিশ্ববিদ্যালয়গুলিতে হয় কি হয় না, শিক্ষকদের অসম্মান করেছে, জাতির সাফল্যের সূর্য ওই দিন ডুবে গেছে, ঠিক কিনা? ওই সূর্য, ওই সাফল্যের সূর্য ফিরে আনতে হলে অবশ্যই এই রাষ্ট্রে আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? আছে। যারা কোরআন মানে তারা কখনোই এটা করতে পারে না। এজন্য খুব সাবধান, আল্লাহর কোনো বিধান যেন অস্বীকার না হয়। কোনো দুর্বলতার কারণে, মানবিক দুর্বলতার কারণে কোনো একটা মানতে পারলাম না, সেটা ভিন্ন ব্যাপার, ঠিক কিনা? কিন্তু আপনি অস্বীকার করলে ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবেন। ও আমার জাতি, তাহলে মুসলিম হতে গেলে প্রথম শর্ত গোটা কোরআন মেনে চলা, গোটা কোরআন মেনে চলা। বিশেষ করে আমি খুশি হয়েছি, আমার এই মাহফিলটার ম্যানেজমেন্টে বিশেষ করে এক ঝাঁক যুবক আছে, আলহামদুলিল্লাহ বলেন।
আমি ওদের জন্য প্রাণ খুলে দোয়া করি। বিগত কয়েকদিন দাওয়াত দেওয়ার পর থেকে যেভাবে যোগাযোগ মেনটেন করতেছে, আলহামদুলিল্লাহ, খুশি হওয়ার মতো তাদের আচার আচরণ। এবং আমি আমার যুবক ভাইদেরকে বলবো, খবরদার, বড় আশা নিয়ে তোমাদের উদ্দেশ্যে কথা বলছি। এমন একটা জীবন গড়তে হবে, একই জায়গায় শত শত মুসলিম, শত শত যুবক থাকবে, ওর ভিতর থেকে যেন বোঝা যায় যে তুমি আল্লাহর নবীর অনুসরণ করা একজন মুসলিম, ঠিক কিনা? কোনটা হিন্দুর ছেলে কোনটা মুসলিমের ছেলে এটা ফাইন্ড আউট, এটা গায়ে লেখা থাকবে না, এটা তার আচরণ দিয়ে প্রমাণ করতে হবে আই এম এ মুসলিম, ঠিক না? আমি এই দাবি এই যুবকদের কাছে রেখে গেলাম। আমি প্রচন্ড কায়দায় তাদের উপরে প্লিজড। তারা ইসলাম ভালোবাসে, দিন ভালোবাসে, কোরআনের মাহফিলকে তারা ভালোবাসে। প্রিয় ভাইরা আমার, খবরদার, যুবক, রাত গভীর হলে শয়তানের ওয়াসওয়াসা যুবকদের মধ্যে আসে, কি বলেন, ঠিক না? আর এই যে আকাশ সংস্কৃতি, মোবাইল, এই যে বর্তমান বিভিন্ন আকাশ সংস্কৃতির কারণে গোটা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক না? যুবক, একটা আয়াত মনে রাখো, তোমাকে বলছি, ওই আয়াতটা তোমার মোবাইলের স্ক্রিনে ইনস্টল করো। আল্লাহ বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। মানুষের জেনে রাখা উচিত, দুনিয়ার মানুষদেরকে জানা উচিত যে তাদের দিকে তাদের আল্লাহ তাকিয়ে আছে। কে তাকিয়ে আছে? আল্লাহ। আমার ভাইরা, যখন কোনো অফিসে আদালতে আমরা যখন সিসি ক্যামেরার আওতায় যাই, তখন নিজেরা একটু অ্যালার্ট থাকি, না জানি আমার